আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নিজের দোষ স্বীকার করার জন্য তৃষা ভৌমিক ছাড়া পেলেন জেল থেকে। আবার আইনের চোখে ফাঁকি দিয়ে উনি ছাড়া পেয়ে গেলেন। আপনার ভাগ্যটা খুবই ভালো যে দারুণ একটা উকিল পেয়েছেন, নালে আপনি যা ক্রাইম করেছেন তাতে ছাড়া পাওয়ারই কথা নয়। আমাকে যে ছাড়া পেতেই হতো, এবার অরুণাবুকেও ছাড়াবো আমি, আর তারপর নতুন করে শুরু হবে শ্যামলী পথ পালা। দেখি ব্যথা লাগছে না? দাঁড়া, ওষুধ লাগিয়ে দিচ্ছি আমি, সব ঠিক হয়ে যাবে। ভাগ্যিস আমার কাটলো, না হলে তো তোর আমার দিকে নজরই থাকে না। আর আজে বাজে কথা বলতে হবে না, চুপচাপ যেমন ওষুধটা লাগাচ্ছি লাগাতে দাও। প্রিয়াঞ্জলি, আমার নাম ধরে কে ডাকলো? প্রিয়াঞ্জলি স্যার আসুন না। থ্যাংক গড, বাড়িতে ঢুকেই তোমার দেখা পেলাম। আচ্ছা, কি ব্যাপার বলো তো? তুমি দুদিন ধরে বিনা নোটিসে অফিস কামাই করছো। হোয়াট ইজ দিস? এইভাবে তো চলতে পারে না। সরি স্যার। আই এম সরি, আপনাদের বাড়িতে আমার এভাবে আসাটা উচিত হয়নি, বাট না না, এক মিনিট, গলার এখানটা কিভাবে কাটলো? আরে আমি তো নোটিসই করিনি এটা এতক্ষণ ধরে। এটা তো খুব সেন্সিটিভ একটা জায়গা, খুব শার্প কিছু একটা দিয়ে কেটেছে মনে হচ্ছে, খুব রিসেন্ট। এই নিবে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি ওনাকে আমার গাড়িতে নিয়ে চলুন, বাইরেই আমার গাড়ি আছে, ডক্টরের কাছে। এক মিনিট, আপনি অনেকক্ষণ ধরে অনেক কথা বলছেন। শি ইজ মাই ওয়াইফ। ওর কখন কোথায় কিভাবে লেগেছে না লেগেছে সেটা নিয়ে আপনাকে অত না ভাবলেও চলবে। প্রতিম, তুই একটু শান্ত, চুপ কর। তুই আমাকে চুপ করতে বলছিস কেন? তুই ওনাকে চুপ করতে বলতে পারছিস না? ওনার অ্যাটিটিউডটা দেখেছিস? অ্যাজ ইফ একেবারে দেবদূত হয়ে আমাদের সবাইকে উদ্ধার করতে এসছে। কি ওনার একার গাড়ি আছে নাকি? কি ভেবেছেন আপনি? ওই 2 পয়সার চাকরি দিয়ে আপনি কি আমাদের পুরো গোটা বাড়িকে কিনে নিয়েছেন নাকি? প্রতিম, এনাফ ইজ এনাফ। উনি আমার বস। তুই ওনার সাথে এভাবে কথা বলতে পারিস না। তুই ভেতরে যা, চলো যা। আই এম রিয়েলি সরি স্যার। অপ্রতিমের কথায় কিছু মনে করবেন না। আসলে আমাদের বাড়ির সবাই না খুব টেনশনের মধ্যে আছে, তাই ওর মাথার ঠিক নেই। না না, আই ক্যান কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, কিন্তু এইভাবে কি করে চলবে বলো? আর এই কদিনে তুমি অফিসের কাজগুলো যেভাবে হ্যান্ডেল করেছো, তাতে তোমার মতো একজন ভ্যালুড এমপ্লয়িকে আমার খুব প্রয়োজন। আমি সত্যি তোমাকে হারাতে চাই না।
ভাগ্যিস ফোনটা ফেলে গেছিলাম, তাই তোদের কথাটা শুনে ফেললাম রে প্রিয়া। আমি বেকারই লড়াই করছিলাম, জল তাহলে অনেক দূর গড়িয়ে গেছে। চুরির প্রতিবাদে পথে নামতে বাধ্য হলো মানুষ, কিন্তু সেখানেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। ঠাকুর সব ঠিক করে দাও, ঠাকুর সব ঠিক করে দাও। গুলি চললো প্রকাশ্য দিবালোকে, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ পেছনে কিভাবে দৌড়াদৌড়ি করছে। সব ঠিক করে দাও ঠাকুর, সব ঠিক। বাবা, কতদিন পরে বাড়িতে টিভি চলছে। কি করবো দাদু ভাই, বাড়িতে যা চলছে কিচ্ছু ভাল লাগে না। ওই একটু ধূপ দেখায় আর টিভি করলে একটু টিভি দেখি, আর তো কিছু করতে পারি না। না দাদু, টিভি দেখছো? হ্যাঁ, ওই আর কি। গ্রেট বেঙ্গল ক্যাটারার সবে একটু মাথা তুলে দাঁড়িয়েছে, ব্যাস অমনি মন্দারের ঘটনা। চিন্তা করো না, শ্যামলী আছে, আমি আছি, আমরা দুজন মিলে দেখো সব সামনে নেবো। এসো এসো এসো, আর রাগ করে থেকো না, এসো আমরা সবাই মিলে চা খাবো, কেমন? এসো, নিয়ে এসেছি মামুনিকে। একসঙ্গে সবাই বসে যে চা খাবো, তা সবাইটা কোথায়? রোহিণী তো আসেনি এখনো। মামুনি, রোহিণী দিদি ওকে ডাকতে গেছিলাম কিন্তু ও এলো না। হলো তো শ্যামলী, হলো। আমি না বুঝতে পারছি না তো একটা জিনিস, সেটা হচ্ছে তুমি দুজন এরকম বাচ্চাদের মতো এরকম জেদ করছো, রাগ করছো, আমি না বুঝতে পারছি না কি হবে। মামুনি বলছে কি, রোহিণী দিদিকে এখন ডাকার দরকার নেই, আমি একটু পরে গিয়ে ওর ঘরে চা দিয়ে আসবো, কেমন? তুমি মাথা ঠান্ডা করো। এই প্রতিম, কোথায় যাচ্ছিস? এসে যখন পড়েছিস চাটা খেয়ে যা না। আমার ভালো লাগছে না, ও এখন ছেড়ে দেবো। মামা, প্রতিম দাদা ভালো লাগছে না মানে? এসো এসো এসো। এ আবার কি কথা, ভালো লাগছে না? ইচ্ছে করছে না। সব ইচ্ছে করবে, বসো চা খাও, বসো। বৌদিদি কথা জানা যাচ্ছে সেলফ ডিফেন্সের জন্যই তৃষা ভৌমিক শোয়ের ডিরেক্টরকে মারতে বাধ্য হয়েছিলেন। নিজের দোষ স্বীকার করার জন্য তৃষা ভৌমিক ছাড়া পেলেন জেল থেকে। আবার আবার আইনের চোখে ফাঁকি দিয়ে উনি ছাড়া পেয়ে গেলেন।